আচ্ছা, আজকে আমরা আমাদের ওসিডি কী করে আমরা থামাতে পারি সেই বিষয়ের আমরা পার্ট 2 শুরু করব। আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম, আগের পার্টে, যে ওসিডিকে আমরা কীভাবে, ওসিডি কাকে বলে এবং সেটা কেন আমাদের মধ্যে দেখা যায় সেইটা নিয়ে আগের পার্টে আলোচনা করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট, যে আমরা সেটাকে কীভাবে প্রিভেন্ট করতে পারি। বিষয়টাকে আমি কয়েকটা পোর্শনে বলবো। আজকে একটা প্রসেস বলবো যে আমি নিজে সব থেকে বেসিকভাবে কোন জিনিসটাকে ফলো করেছি এবং সেটার থেকে শুরুতে আমি ফলাফল পেয়েছি। দেখুন, নর্মালি ডাক্তাররা বা যারা থেরাপিস্ট আছে তারা কিছু কিছু ট্রিটমেন্ট করায়। ডাক্তাররা তো গেলেই নর্মালি ওষুধ দেওয়া শুরু করে দেয়, যেটা কি না আমি একসময় কনজিউম করেছি, কিন্তু সেটা লং টার্মের জন্য আমার মনে হয়েছে ভালো না। তাই জন্য আমি যে আলটিমেট যে প্রসেসটা বেছে নিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সেই টেকনিকটার নাম হচ্ছে ফেস দ্য ওসিডি। ওসিডি আমাদের কী করে, যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা সৃষ্টি করে আমাদের মনে, যে আমি যদি সেইটা পারফর্ম না করি তাহলে সেক্ষেত্রে আমার সাথে খারাপ কিছু একটা হবে বা নেগেটিভ কিছু একটা হবে। ধরুন মনে হলো যে আমি যদি এই রাস্তা দিয়ে না যাই তাহলে আমার সাথে হয়তো খারাপ কিছু হবে আজকে, বা আমার ফ্যামিলির লোকের সাথে হয়তো খারাপ কিছু হবে, বা আমি একটা টাইটেল লিখলাম, খাতায় কিছু একটা লিখলাম, মনে হলো যে সেটাকে কেটে না লিখলে আমার সাথে বা ফ্যামিলির সাথে খারাপ কিছু হবে। বা ভগবানকে নিয়ে থিঙ্কিং আসতে পারে যে ভগবানের সামনে এটা নিয়ে ক্ষমা না চাইলে খারাপ কিছু হবে। বা অনেক সময় যেটা বলেছে, গ্যাস বন্ধ করেছি কিনা সেটা নিয়ে থট প্রসেস আসে, বা ঘরে তালা দিয়েছি কিনা সেটা নিয়ে থট আসে। থটটা কেমন আসে, যে আমি ওটা করেছি কিনা, বা ওটা না করলে আমার সাথে এরকম নেগেটিভ কিছু কনসিকুয়েন্সেস হতে পারে। আমি যেটা বললাম ফেস দ্য ওসিডি, ফেস দ্য ওসিডিটা কি, আমার যে থটসগুলো আসছে, দেখো সত্যি কথা বলতে এই থটসগুলো তোমার ব্রেন কিন্তু ক্রিয়েট করছে, কারণ তুমি এইসব বিষয়ে ইনসিকিওর। তুমি যে বিষয়ে ইনসিকিওর সেই বিষয়ে ওসিডি তোমাকে, তোমার ব্রেনে এমন একটা মেকানিজম তৈরি হয়ে গেছে যেখানে ওই ইনসিকিউরিটির সাহায্য নিয়ে আমাদেরকে ভোগাচ্ছে, আমাদেরকে বারবার থট আনছে। ঠিক আছে, এবার আমাদের যেটা আমি বললাম ফেস দ্য ওসিডি, মানে আমি তোমাকে পুরো টেকনিকটা পরপর বলছি। যখনই তোমার মধ্যে একটা থট আসবে, তুমি একটুখানি শান্ত হয়ে যাও, ব্রেনটাকে শান্ত করো, থটটাকে অ্যানালাইসিস করো। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমি এই লাইনটাকে কেটে খাতায় আর একবার না লিখলে আমার পরীক্ষা খারাপ হবে। বা তুমি একটা জিনিস বাঁকাভাবে আছে সেটাকে সোজা করে রাখতে হবে, এরকম ধরো কোনো একটা থট আসলো। তুমি শুরুতেই ওটা, আবার তোমাকে যে করতে বলছে যে তুমি সোজা করে রাখো বা কিছু করো, তুমি ওটা করো না, তুমি টাইম নাও। তুমি টাইম নিয়ে সেটা নিয়ে থট চিন্তা করো যে কী বলছে তোমাকে। তারপরে তুমি একটা ডায়েরি বানাও তোমার নিজের। ঠিক আছে, ডায়েরিতে তোমার এই যে থটটা আসছে তুমি ডায়েরির উপরে লেখো ওসিডি থটস, লিখে নিচে লেখো যে আচ্ছা আমার এরকম মনে হচ্ছে, এটা না হলে এরকম হবে, লিখলে গেল। এই যে প্রসেসটার কথা বলছি আমি, কিন্তু এটা একদম শুরুর কথা বলছি, যখন তুমি একদম ট্রিটমেন্ট শুরু করছো, জার্নিটা শুরু করছো এটাকে কিওর করার শুরুর দিকে। আরও অনেক প্রসেস আছে, আমরা এর অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো একদম। এটা একদম শুরুর স্টেজ। আমি আরও পরবর্তীতে ভিডিওতে আরও জিনিসটাকে ভেঙে তোমাদের বোঝাবো যে কী করে একদম সেই স্টেজে পৌঁছানো যায়, যেখানে দেখো থটস আসা যেহেতু শুরু হয়েছে, থটস আসবে, কিন্তু তোমার আর সেটাতে তোমার আর কম্পালশন করতে ইচ্ছা করবে না, এমন একটা পর্যায়ে আমরা যাবো একটা সময়। ঠিক আছে, তো এটা একদম শুরুর স্টেজ, যেখানে তোমার থটসটা আসলো, তুমি খাতায় লিখলে আচ্ছা আমার এরকম মনে হচ্ছে, তুমি খাতায় এক নম্বর পয়েন্ট দিয়ে লিখলে তোর মনে হচ্ছে এটা না করলে আমার এরকম হবে। তুমি ওটাকে অবজার্ভ করলে, আচ্ছা আমি খাতায় লিখেছিলাম এটা না হলে এরকম হবে, তুমি দেখলে সেরকম কি হচ্ছে। সেরকম তো হবে না আসলে, কারণ ওটা তো তোমার একটা ফেক থট ছিল, তোমার সাথে ব্ল্যাকমেল করছিল তোমার ব্রেনের মধ্যে বসে থেকে একজন। ঠিক আছে, তুমি যখনই দেখবে যে তোমার ম্যাক্সিমাম যে থটস সেইগুলো ভুল, মিথ্যে, সেগুলোর কোনোটাই বাস্তবায়িত হয় না, তখন তোমার এই যে একটা কনভেনশনাল থট প্রসেস সেটা ভাঙা শুরু হবে। সেটা ভাঙতে 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 এমন একটা জায়গায় চলে যাবে যে এই থটসগুলো আসবে, কিন্তু তোমার আর কম্পালশন করতে ইচ্ছা করবে না। তুমি তখন আস্তে আস্তে বুঝতে শিখবে যে এগুলো সবই মিথ্যে। তখন তোমার ওই যে আবার পুরোনো থট প্রসেসে তুমি ফিরে যাবে, যে এগুলো জাস্ট র্যান্ডামলি আসে, কিন্তু এগুলোর কোনো বেসিস নেই। বুঝলে তো, এটাকে বলে ফেস দ্য ওসিডি। আমি ওসিডিকে ফেস করবো, দেখি তো কী হয়।
আমি লিখে রেখেছি, দেখি একটু সত্যি হয় কি না। যখনই সত্যি হবে না, তোমার মাথায় আস্তে আস্তে তুমি পজিটিভ হওয়া শুরু করো। আর এগুলো তো সবই মিথ্যে। এইভাবে আস্তে আস্তে পজিটিভিটি গ্রো হতে 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 তুমি একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে। তারপরে দেখো, আমি বলছি না তুমি এটার একবারেই সেই জায়গায় পৌঁছে যাবে, কিন্তু এটা তোমাকে অনেকটা হেল্প করবে। হয়তো শুরুতে তুমি পারলে না বা কিছু করলে না, তুমি টাইম নাও, আর আমি যেহেতু এটা বুঝেছি বা কম বেশি এটা নিয়ে অনেকটা সময় কাটিয়েছি ওসিডিকে নিয়ে, আমি এটার ভেতরে ঢোকার চেষ্টা করেছি যে কেন হচ্ছে এটা, কেন এই থটস আসছে, অন্যদের কেন আসছে না, আমারই কেন আসছে। ঠিক আছে, মানে আমার কিন্তু এখনও থটস আসে, ঠিক আছে, এখনও থটস আসে, এখন হয়তো কিছু কিছু করে ফেলি, কিন্তু সেই যে কঠিন পরিস্থিতি যেটা আমার মধ্যে আগে ছিল ততটা এখন নেই। ঠিক আছে, কারণ জিনিসটাকে তোমার বুঝতে হবে, ওসিডির সাথে তোমার বন্ধুত্ব করতে হবে। ওসিডি যেহেতু তোমার মধ্যে এসছে, ওটা কিন্তু যাবে না। ওসিডি যারা মেনলি পারফেকশনিস্ট লোক থাকে বা যাদের মধ্যে একটা করুণা ভাব বা দয়ার ভাব বেশি থাকে, কম্প্যাশননেস বেশি থাকে, বা যারা পারফেক্ট হতে চায়, ঠিক আছে, বা যে কোনো দিক থেকে যাদের মনে একটুখানি হয় পারফেকশন, নয় করুণা, নয় নাম্বার ওয়ান হওয়ার ইচ্ছা, এই টাইপসের থটস যাদের মধ্যেই থাকবে তাদের মধ্যেই এটা আসে মেনলি। সুতরাং এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে থেকে যাবে না, কিন্তু তোমার এই থটসটাকে বুঝতে হবে যে কি কেন হচ্ছে এটা, সেই বোঝার থেকেই তুমি এটাকে কিন্তু প্রিভেনশন করতে পারবে। সুতরাং আজকে আমি যেটা তোমাদের বললাম, তোমরা সেইটাকে করার চেষ্টা করো। এ বাদেও অনেক ধরনের প্রসিডিওর আছে যেগুলোতে এটাকে তুমি একেবারেই খুব কমিয়ে আনতে পারবে, আমি আশা করি সেটা। তাই পরবর্তীতে আস্তে আস্তে এই বিষয়ের টপিকে আস্তে আস্তে ভিডিও দেব। আজকেরটা এইটুকুই। কেমন এটা পারফর্ম করে কেমন বেটারমেন্ট হয় বা কোনো উপকার হয় কিনা সেটা আমাকে জানিও কমেন্টে। ঠিক আছে, নমস্কার।